শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন বেলুড় মঠে এবং কামারপুকুরে। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বেলুড় মঠের ছবিটা দেখিয়েছিলাম, যেখানে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম এবং ভোর থেকেই শুরু হয়েছে পূজা অর্চনা। আর এবার আপনাদের কামারপুকুরের ছবিটা দেখাবো। সরাসরি কামারপুকুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মদিবস উপলক্ষে ঠিক কিভাবে সেজে উঠেছে কামারপুকুর? দেখো, প্রথমেই বলে রাখবো ১৯১তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুর। ইতিমধ্যেই ভোর ৪টে থেকেই পূজা অর্চনা চলছে এবং দেশ বিদেশ থেকে এখানেও কিন্তু ভক্তের আগমন ঘটেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভক্তরা আসছেন এখানেতে এবং ঠাকুরের কাছে তাদের মনস্কামনা জানাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে এক ভক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে তো ঠাকুরের ১৯১তম জন্মতিথি, কি বলবেন, কেমন লাগছে কামারপুকুর এসে? খুবই সুন্দর। আমরা তো চিরকালই এসে থাকি। আমি আরামবাগ থেকে আসছি। আজকে ঠাকুরের ১৯১তম জন্মতিথি উৎসবের প্রথম দিন, মেলাও শুরু হয়েছে। বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি আজকে এখানে আরেকটা কাজে এসেছি। রামকৃষ্ণ মঠ থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণের জন্য। আমি এখন ঠাকুরকে প্রণাম করে ওই অংশে চলে যাব, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। এখানের একটা আসার আরও বড় গুরুত্ব আছে, সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে ৩টের পর ধর্মসভা। এটা আমাদের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মহারাজরা আসেন, তাদের ঠাকুর মা স্বামীজি সম্পর্কে বিভিন্ন কথা বলেন। সেই সমস্ত কথা আমরা শ্রবণ করি এবং নিজেকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে পারি। হ্যাঁ, আমি প্রথমার্ধে স্বেচ্ছাসেবকের ভূমিকার পর ঠিক ৩টের সময় হাজির থাকব ধর্মসভা। আমরা শুনলাম, তো এই মুহূর্তে আরও দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই যে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু পূজা অর্চনার জন্য লাইন দেওয়া হয়েছে। পুজো দিচ্ছে ভক্তরা, এসে নিজের মনস্কামনা জানাচ্ছেন এবং ভক্তরা আরও এখানে এসে উপস্থিত হচ্ছেন। এখানেতে প্রায় 20 থেকে 15 থেকে 20 হাজার মানুষের ভোগ প্রসাদের জন্য আয়োজন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন এবং স্তব চলছে, পূজা অর্চনা চলছে এবং মঙ্গল আরতি চলছে। এবং এখানে আমরা এর আগেও দেখেছি যে শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি কামারপুকুরেতে যে অনুষ্ঠানগুলি হয় এবং সেগুলি বেলুড় মঠের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এগুলো হয়ে থাকে। তো ইতিমধ্যে আমরা ভক্তরা আসছে এবং ঠাকুরের কাছে তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং তাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয়, ঠাকুর যাতে পূর্ণ করেন, তার জন্য কিন্তু আসছেন। এবং এর আগেও আমরা দেখেছি এখানে এসেছিলেন বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক, তিনি সব মানুষের জন্য মঙ্গল কামনা করে গেছেন। তো সব মিলিয়ে এখানে সব একেবারে দীপাঞ্জন, অর্থাৎ বহু ভক্তের সমাগম হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।